যারা দীর্ঘকাল ধরে রিটার্ন সাবমিট করেননি বা দীর্ঘকাল ধরে টিন সার্টিফিকেট গ্রহণ করে আছেন কিন্তু এখনও রিটার্ন সাবমিট করেননি, তাদের কি পরিমাণ জরিমানা আসতে পারে বা তাদেরকে কি পরিমাণ শাস্তি পেতে হতে পারে সেই বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দিব, যেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো ভয় ভীতি ভেতরে কাজ না করে। কারণ দেখা যাবে যে এরকম একটা পরিস্থিতিতে আপনি আমার মতো একজন অভিজ্ঞ লোকের কাছে আসবেন, তো তখন আমি কি করব, তখন আমি আপনাকে মিনিমাম 50,000 টাকার একটা প্রেসক্রিপশন ধরায় দিব যে ভাই এই 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 খরচগুলো লাগবে, আপনাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর এই ক্ষেত্রে আসলে আপনিও টাকা না দিয়ে পারবেন না। কেন পারবেন না? আপনি অলরেডি ফাটাবাসের চিপায় আটকে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে তো ফাটাবাসের চিপা থেকে বের হতে হবে, বের হতে হলে আপনাকে খরচ করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তখন আপনি কি করবেন, আমাকে 50,000 দেবেন যে ভাই হ্যাঁ 50,000 না হোক 40,000 দিই, আপনি কাজটা করে দেন। তো সেই ক্ষেত্রে কি হলো, আমি লাভবান হলাম, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আর বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে হ্যাঁ, আপনি যখন আমার কাছে আসবেন আমি তো অবশ্যই আমার একটা পারিশ্রমিক নিব। অর্থাৎ আপনি যেই আইনজীবীর কাছে যান তিনি আপনার কাছ থেকে একটা পারিশ্রমিক নেবেন, তো সেটা যেন একটু রিজনেবল হয় সেই কারণেই কিন্তু আপনাদের জন্য আমার এই ভিডিওটা, এবং এটা থেকে যেন আপনারা প্রকৃত বিষয়টা সম্পর্কে অবগত হতে পারেন। প্রথমেই আমি তাদের জন্য বলে দিচ্ছি যাদের আসলে এই বছরেই প্রথম রিটার্ন জমা দেওয়ার সময় ছিল, তো তারা যদি রিটার্ন জমা না দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে সর্বনিম্ন 1,000 টাকা জরিমানা করা হবে আপনারা যখন রিটার্নটা সাবমিট করতে যাবেন, এবং আপনাদের যে কর নির্ধারণ হবে কর নির্ধারণের উপরে আপনাকে কর দিয়ে আসতে হবে, জাস্ট এতটুকুই। আর যদি আপনার ইনকাম না থেকে থাকে আসলেই, তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের কোনো রকম কর দিতে হবে না, জাস্ট আপনাকে জরিমানাটা দিতে হবে। জরিমানাটা দিয়ে আপনি আপনার রিটার্নটা অ্যাকসেপ্টেড করাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য আসলে এতটা বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, বা কারো কাছে দৌড়াদৌড়িও করার দরকার নেই। আপনাকে জাস্ট দৌড়াদৌড়ি করতে হতে পারে এজন্য যে জাস্ট আপনার রিটার্নটা তৈরি করে নেওয়ার জন্য, কিন্তু আসলে আপনার যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যে আপনি রিটার্নটা সাবমিট করেননি সেজন্য, তো সেই প্রবলেমটা কিন্তু বা সেই ইস্যুটা সলভ করার জন্য কিন্তু আসলে খুব বেশি টাকার প্রয়োজন নেই, জাস্ট অনলি 1,000। আর যারা 4-5 বছর আগে টিন সার্টিফিকেট করেছেন বা 1 বছরের অধিক সময়কাল টিন সার্টিফিকেট করেছেন কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা রিটার্ন জমা দিয়ে আসেননি, আসলে তাদের জরিমানাটা কেমন হতে পারে এখন আমি জানিয়ে দিব। যে যারা দীর্ঘদিন ধরে রিটার্ন সাবমিট করেননি, অর্থাৎ টিন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কোনো রিটার্ন সাবমিট করেন না, তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের জরিমানাটা কেমন হতে পারে সে বিষয়টাও কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। মনে করেন আপনার কোনো রকম কোনো ইনকাম ছিল না, আপনি একজন স্টুডেন্ট বা কোনো কর্মহীন একজন লোক বা একজন গৃহিণী, তো সেই ক্ষেত্রে আপনার তো করযোগ্য আয় ছিল না, কিন্তু আপনার কিন্তু রিটার্নটা সাবমিট করা বাধ্যতামূলক ছিল। আপনি ট্যাক্স দেন বা না দেন, কর দেন বা না দেন, সেটা কোনো ফ্যাক্টর না। আপনি যখনই টিন সার্টিফিকেট নিয়েছেন তখনই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, কিন্তু আপনি যেহেতু রিটার্নটা সাবমিট করেননি, এখানে ভুল করেছেন, এই ভুলের জন্য আপনাকে কি পরিমাণ শাস্তি পেতে হতে পারে সেটা আমি একদম শর্ট করে বলে দিচ্ছি, যেটা আপনাদের জন্য যেন কোনো বার্ডেন না হয়ে যায় বা কোনো ভীতির কারণ না হয়ে যায়। তো দেখুন, যে যারা এইটা দীর্ঘদিন ধরে দেননি, অর্থাৎ যাদের কোনো ইনকামও নেই করযোগ্য বা ছিল না, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা হবে। সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আপনাদেরকে জরিমানা দিতে হবে, দিয়ে আপনাদের রিটার্নটা আপনারা সাবমিট করে দিবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা দিনের জন্য 50 টাকা করে জরিমানার একটা বিধান রয়েছে। তো সেটা আসলে অ্যাপ্লাই করা হয় না মানবিক বিবেচনাতেই, কারণ যার কোনো ইনকামই নেই তার উপরে এমনিতেই 5,000 টাকার যদি জরিমানা আসে, তাহলে এই 5,000 টাকা দিতেই তো তার অবস্থা কাহিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তার যদি ডেইলি 50 টাকা করে আপনার এই জরিমানাটা নির্ধারণ করা হয়, তাহলে তার কি পরিমাণ জরিমানাটা আসছে একবার চিন্তা করে দেখুন, যে পার ইয়ারে 18,500 টাকা নিয়ার অ্যাবাউট, তাহলে 5 বছরে লক্ষ টাকা পার হয়ে যাবে। অর্থাৎ তাকে এই লাখ টাকা পরিশোধ করার জন্য 5 বছর আবার কি করতে হবে, মানুষের গোলামি করে এই টাকা শোধ দিতে হবে। যে কারণে মানবিক বিবেচনায় সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা করে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়া।